হ্যালো এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার, যেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এর আগে আমরা কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডিওয়াইডিএক্স এগুলো করেছি, এর ডেফিনেশন জেনেছি এবং কিছু কনসেপ্ট প্লাস এমসিকিউ করেছি, কিছু ফর্মুলা জেনেছি। সেই ফর্মুলাগুলো ইউজ করে এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার বলতে গেলে এখানে দুবার ডেরিভেটিভ, দুবার সাকসেসিভ। প্রথমে একবার ডেরিভেটিভ করব যেটা নিয়ম, তো সেই অনুযায়ী তারপর আবার সেটা যে ডেরিভেটিভটা পাবো সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দুবার ডেরিভেটিভ, তাই এটা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো আমরা থিওরিতে বেশি যাব না, আমরা যেহেতু এমসিকিউ বেস, তো এমসিকিউ অঙ্কর দিকে এগোবো, অঙ্কের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝে নেব। তো প্রথমে আমরা আসি ডেফিনেশন। আর আগে যারা ফার্স্ট অর্ডারটা দেখোনি বা কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি দেখোনি আর লিমিট তো তোমরা ক্লাস 11-এ করেছো, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ডেফিনেশনটা কী ছিল? ডিওয়াইডিএক্স ইকুয়াল এফ ড্যাশ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা ছিল ফার্স্ট অর্ডারে। এবার সেকেন্ড অর্ডারে এখানে পরিবর্তন কী হয়েছে? এটাকে ডিওয়াইডিএক্স, এখানে সেকেন্ড অর্ডার তাই ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল এফ ডাবল ড্যাশ ওয়াই ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ। আর ডেরিভেটিভ কী, এগুলো তো ক্লাস 11-এ তোমরা জেনেছো। তাহলে এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ ড্যাশ এক্স প্লাস এইচ, এখানে যাবো এফ অফ এক্স প্লাস ছিল, এখানে এফ ড্যাশ, মানে একবার ডেরিভেটিভ করে আবার তার ডেরিভেটিভ করা, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা আমরা মনে রাখবো, এমসিকিউ ডেফিনেশন অপশানে ডেফিনেশনটা দিয়ে দিতে পারে কি এটা কোনটা সঠিক, তো ডেফিনেশনটা আমরা মনে রাখবো, কিন্তু ডেফিনেশনে অত যাবো না, আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে আসবো। তাহলে অঙ্কতে কী বলছে? প্রথম অঙ্ক দেখো, ওয়াই ইকুয়াল টু √3 এক্স স্কোয়ার হলে ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু কত? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3 √x স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার বাই ইকুয়াল 1/3। তাহলে এটা লিখতে পারবো এক্স বাই 2/3। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা পেলাম। এবার আমরা ডিওয়াই বাই ডিএক্স বার করবো। ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটা আমরা কাজে লাগাতে পারি, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে করলে অনেক লেন্দি হবে, তাই আমরা যেটা জানি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1, এটা ইউজ করবো। তাহলে এটা আমরা জানি, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে n এখানে কত আছে? 2/3 টু দি এক্স টু দি পাওয়ার 2/3 - 1। তাহলে 2/3 - 1 করলে গেলে কী হবে? এক্স টু দি পাওয়ার 3, 2 থেকে 3 বাদ -1, তো -1/3 এটা এলো। এবার আবার এর ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডি এক্স টু। তাহলে এখানে 2/3 mx মানে এমটা থাকলো, এবার -1/3 সামনে চলে আসবে, আর এক্স টু দি পাওয়ার -1/3 -1 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ। এবার এটা হয়ে যাবে -2/3 9 এক্স টু দি পাওয়ার -4/3। তাহলে এটা আমাদের অ্যান্সার, এক্স টু দি পাওয়ার -2/3 -2/9। কোথায় আছে? অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো করবো। এবার 2 নম্বরটা আমরা দেখবো। চলো একটা আশা করি বুঝতে পেরেছো। দেখাবে 2-টা কী বলছে? ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax হলে এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কী হবে? তাহলে প্রথমে আমরা এখান থেকে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax, এখান থেকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করবো। তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2y, আর ওয়াইয়ের জন্য হয়ে যাবে dy বাই dx ইজ ইকাল টু 4ax। 4ax এর ডেরিভেটিভ কী হয়? 4a মানে mx এর ডেরিভেটিভ কী হবে? mx এর ডেরিভেটিভ হয়ে যাবে m। তাহলে যে এখানে m মানে কত? m মানে 4a, এমটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট 4a। এবার এখান থেকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নির্ণয় করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করার জন্য আমরা এখানে একটা ফর্মুলা জেনেছিলাম না, ইউ ভি ডেরিভেটিভ অফ ইউ ভি ইউ ভি ড্যাশ এইভাবে লিখতে পারি। তাহলে ইউ স্থির রেখে ভি ড্যাশ প্লাস ভি স্থির রেখে ইউ ড্যাশ। তাহলে এখানে ইউ এটা আর ভি এটা যদি ধরি, তাহলে 2y স্থির রেখে ভি এর ডেরিভেটিভ ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এখানে dy বাই dx স্থির রেখে 2y এর ডেরিভেটিভ হবে 2 ইন্টু dy বাই dx ইজ ইকাল টু 4a এর ডেরিভেটিভ হয়ে যায় 0। তাহলে এখান থেকে কী পাবো? এখান থেকে পাবো 2y d2y বাই dx টু, এদিকে গেলে এটা হয়ে যাবে -2, এই বাম দিকে আছে -2 dy বাই dx তার হোল স্কোয়ার, dy বাই dx তার হোল স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা dy বাই dx সমান এখান থেকে কত পাবো? দেখো dy বাই dx পাবো 4a বাই 2y, এটা পেতে পারি। তাহলে এখান থেকে পাবো 2y ইন্টু d2y বাই dx টু, এই d2y বাই dx টু বের করতে হবে। তাহলে dy বাই dx তার স্কোয়ার কত হবে? dy বাই dx এটা, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4a স্কোয়ার হবে 16a স্কোয়ার বাই 4y স্কোয়ার, এটা পেলাম। তাহলে এটা কাটাকাটি করলে 4 4 16, 2 দিয়ে কাটবে 4। তাহলে এখানে পাবো d2y বাই dx টু ইজ ইকাল টু 2a স্কোয়ার বা এখানেও একটা ওয়াই আছে, নিচে আসলে ওয়াই কিউব হয়ে যাবে। তাহলে এটা যদি ওপরে যায় তাহলে হয়ে যাবে 2a স্কোয়ার, একটা মাইনাস আছে, সরি এই মাইনাসটাও লাগবে,
তাহলে এই মাইনাসটা থাকবে, তাহলে এখানে পাবো মাইনাস 2a স্কোয়ার, এই ওয়াইটা ওপরে গেলে y টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে। তাহলে মাইনাস 2a স্কোয়ার y টু দি পাওয়ার 3 কোথায় আছে, মাইনাস 2a স্কোয়ার y টু দি পাওয়ার 3, 4 4 16, তাহলে 2a y টু দি পাওয়ার 3 হবে, এখানে অপশানে ভুল লিখেছিলাম হয়তো। তাহলে এটা অপশান সি আমাদের হয়ে যাবে। তবুও তোমরা চেক করে দেখবে আমার ক্যালকুলেশন কোথাও ঠিক আছে কি না, কিন্তু প্রসেস সেম। তাহলে প্রসেস কি বের করলাম, y স্কোয়ারের ডেরিভেটিভ 2y আর y এর জন্য d2y dx, এভাবে d2y dx বার করে dy বাই dx এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা হয়ে যাবে। কারণ মান বসালাম, কারণ কি দেখো dy বাই dx এর টার্ম নেই, তাহলে তাই জন্য dy বাই dx এর মানটা এখানে বসে যাবে, বুঝতে পেরেছো? এবার এইভাবে করবো। এবার 3 নাম্বারটা দেখবো, চলো। লিমিট, ডেরিভেটিভ, এগুলো সব থেকে সহজ সব চ্যাপ্টার। তাহলে এখান থেকে যতগুলো নাম্বার আসবে তোমরা নাম্বারটা উঠে নেওয়ার চেষ্টা করবে। এবার আসবো 3 নাম্বারটা কি বলছে, y ইজিক্যাল টু cos স্কোয়ার এক্স। তাহলে d2y বাই dx2 কত হবে? তাহলে প্রথমে আমরা dy বাই dx বের করবো। dy বাই dx কত হবে, এক্স স্কোয়ারের জন্য 2 cos x আর cos x এর জন্য মাইনাস সাইন এক্স, এটা পেলাম। এবার এর ডেরিভেটিভ করবো d2y বাই dx2, তাহলে এখানে ইউ বি ধরবো। তাহলে প্রথমে এটা যদি ইউ হয় আর এটা বি হয়, তাহলে ইউ স্থির 2 cos x স্থির সাইন এক্সের ডেরিভেটিভ cos x প্লাস, তো এখানে মাইনাসের সাথে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে এখানে সাইন এক্স স্থির হয়ে যাবে, 2 সাইন এক্স স্থির আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তো মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে সাইন এক্স হয়ে যাবে। তা কত পেলাম, 2 সাইন এক্স ইন্টু সাইন এক্স মাইনাস 2 cos x ইন্টু cos x, এরকম পাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 cos স্কোয়ার এক্স প্লাস 2 সাইন স্কোয়ার এক্স। যদি মাইনাস 2 কমন নিই তাহলে কত পাবো, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর ত্রিকোণমিতি ফর্মুলা ক্লাস 11 আমরা শিখেছিলাম, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে মাইনাস 2 cos 2x। এবার আমরা এটাকে বের করতে হবে d2y বাই dx2, এটা পেলাম d2y বাই dx2, এটাকে আমরা x ইকুয়াল টু পাই বাই 4 বসাতে হবে, পাই বাই 4 বসিয়ে মানটা বের করতে হবে। তাহলে মাইনাস 2 ইন্টু cos 2 ইন্টু 5/4, তাহলে হয়ে যাবে পাই বাই 2, cos পাই বাই 2 কত, cos পাই বাই 2 হয় 0, তাহলে মাইনাস 2 ইন্টু 0, তাহলে হয়ে যাবে 0। তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো, cos পাই বাই 2 এর মান 0 হয়, এগুলো পড়েছো ক্লাস 10-এ। এবার 4 নাম্বারটা দেখবো, চলো। এবার চারটা কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে লিখে দিই যদি দেখতে না পাও। এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার হয় তবে এফ ড্যাশ 0 এফ ডবল ড্যাশ 0 উভয়ের অস্তিত্ব আছে মানে এর ভ্যালুটা ফাইনাইট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স বের করবো, এফ ড্যাশ এক্স হয়ে যাবে 2x, তাহলে এফ ড্যাশ 0 কত হবে, এফ ড্যাশ 0 হয়ে যাবে 0, আর এফ ডবল ড্যাশ এক্স কত ইকুয়াল টু বের করবো এফ ডবল ড্যাশ, মানে এটার আরেকবার ডেরিভেটিভ তাহলে 2, তাহলে এফ ডবল ড্যাশ 0 ইকুয়াল টু 2 পেলাম। তাহলে এফ ডাবল ড্যাশ 0 এটাও ফাইনাইট পাচ্ছি, এফ ডাবল ড্যাশ 0 কিলো 2 এটাও ফাইনাইট পাচ্ছি, তাহলে এফ ড্যাশ 0 এফ ডাবল উভয়ের অস্তিত্ব আছে, অপশান এ আমাদের হয়ে যাবে। অস্তিত্ব থাকা মানে তার ফাইনাইট ভ্যালু পাবো, তাহলে ফাইনাইট ভ্যালু যেহেতু পাচ্ছি তাই অস্তিত্ব থাকবে। এইভাবে অঙ্কগুলো করবো। এবার আমরা 5 নাম্বারটা দেখবো, চলো। দেখো 5-এরটা কী বলছে, আর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা হলে ডি টু আর বাই ডি টু থিটা, এখন এক্স আর ওয়াই ছিল, এখানে আর আর থিটা আছে, তাহলে এখানে প্রথমে আমরা ডি আর বাই ডি থিটা বের করবো। তাহলে ই টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলা কী হয়, এম ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এখানে এম কত, এম হচ্ছে মাইনাস এম, তাহলে মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা হয়ে যাবে ডেরিভেটিভ। আবার ডেরিভেটিভ করে কী হবে, ডি আর বাই ডি টু আর বাই ডি থিটা 2, এখানে মাইনাস এমটা আবার আসবে সামনে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, তাহলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা কোথায় আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এবার 16টা করবো, 16 বলছে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স, ওয়াই ইকুয়াল টু 6 নম্বর বলছে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স হলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু কত হবে, তাহলে প্রথমে আমরা ডি ওয়াই বাই ডিএক্স বের করবো। ট্যান এক্সের ডেরিভেটিভ কি, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, আর ডি টু আবার ডি টু ওয়াই ডিএক্স টু বের করবো, ডি টু ওয়াই বাই ডিএক্স টু কী হবে, সেক স্কোয়ারের ডেরিভেটিভ কি 2 সেক এক্স, আর সেক এক্সের জন্য সেক এক্স ট্যান এক্স, এটা পেলাম। তাহলে কী পেলাম, 2 আলটিমেটলি কী পেলাম, 2 সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, তাহলে 2 সেক স্কোয়ার এক্স ট্যান এক্স কোথায় আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এবার 7 নম্বরটা দেখবো। দেখো 7 নম্বরটা কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল লগ কস এক্স হলে এফ ডবল ড্যাশ এক্স, তাহলে এফ অফ এক্স কত দেওয়া আছে, লগ কস এক্স, তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স বার করবো, এফ ড্যাশ এক্স লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x, এক্স মিনস কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স হয়ে গেল। এবার আমরা এফ ডবল ড্যাশ এক্স বার করবো, এফ ডবল ড্যাশ এক্সের ইউ বাই ভি ফর্মুলা কী ছিল, ইউ বাই ভি এর ডেরিভেটিভের ফর্মুলা ছিল ভি স্কোয়ার, ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ স্থির রেখে ভি এর ডেরিভেটিভ, তাহলে এটা কাজে লাগবে। ভি এখানে কথা আছে কস এক্স, তাহলে কস এক্স স্কোয়ার এক্স ইন্টু কস এক্স স্থির রেখে মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস কস এক্স মাইনাস অফ
তাহলে মাইনাস সাইন এক্স স্থির, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন এক্স, এটা পেলাম মাইনাস সাইন এক্স। তাহলে এখান থেকে এফ ডবল ড্যাশ এক্স কী পাচ্ছি, এফ ডবল ড্যাশ এক্স পাচ্ছি মাইনাস কস স্কোয়ার এক্স, এখান থেকে পাবো মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। তাহলে উপর থেকে মাইনাস কমন নিলে কী পাবো, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। তাহলে ওপর থেকে কী পাবো, কস স্কোয়ার সাইন স্কোয়ার মানে 1, তাহলে মাইনাস 1 বাই কস স্কোয়ার এক্স, মাইনাস 1 বাই কস স্কোয়ার এক্স অপশানে আছে, অপশান নেই, তাহলে মাইনাস কস মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, 1 বাই কস মানে সেক হয়ে যায়, মাইনাস সেক স্কোয়ার এক্স আছে, অপশান এ সঠিক অ্যান্সার। এভাবে 7 নম্বরটা হলো। এবার আমরা 8 নম্বরটা দেখবো, চলো। আর এটা কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই 2 হলে এফ ডবল ড্যাশ পাই, এফ ডবল ড্যাশ বের করবো, তাই পাই এক্সের জায়গায় পাই বসাবো। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, সাইন এক্স বাই 2 এর ডেরিভেটিভ কস এক্স বাই 2, আর এক্স বাই 2 এর ডেরিভেটিভ হয়ে যায় হাফ, তাহলে এখানে হাফ চলে আসবে। এবার এফ ডবল ড্যাশ এক্স হাফ একটা আছে, আর কস এক্সের হয়ে যায় মাইনাস সাইন এক্স বাই 2, আর এক্স বাই 2 এর জন্য একটা হাফ লেগে যাবে, তাহলে এটাও কত পাবো, মাইনাস 1/4 সাইন এক্স বাই 2, এটা এফ ডবল ড্যাশ এক্স পেলাম। এবার আমরা এফ ডবল ড্যাশ কী বের করতে পারবো, পাই, তাহলে মাইনাস 1/4 সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান কত, সাইন পাই বাই 2 হচ্ছে 1, তাহলে মাইনাস 1/4 ইন্টু 1 মিনস মাইনাস 1/4, তাহলে মাইনাস 1/4 কোথায় আছে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। 9 নম্বরটা কী বলছে, এফ অফ এক্স লগ 3x প্লাস 1 হলে এফ ডবল ড্যাশ 1 বের করতে হবে। তাহলে এফ অফ এক্স কত দেওয়া হচ্ছে, এফ অফ এক্স আছে লগ 3x প্লাস 1, তাহলে এফ ড্যাশ এক্স বার করবো, এফ ড্যাশ এক্স হয়ে যাবে 1/3x প্লাস 1, আর 3x এর ডেরিভেটিভ হয়ে যায় 3, তাহলে এটা এলো। এবার এফ ডবল ড্যাশ এক্সের ডেরিভেটিভ বার করবো, এফ ডবল ড্যাশ এক্সের ডেরিভেটিভ বার করবো, তখন 3 তো কনস্ট্যান্ট, তাহলে 3 থেকে গেল। এবার 3x প্লাস 1/3x প্লাস 1 এর ডেরিভেটিভ বার করবো ড্যাশ, তাহলে এটা 3x প্লাস 1টাকে আমরা উপরে গেলে কী হবে, ইনভার্স, তাহলে এর ডেরিভেটিভ কী হবে, ddx এইভাবে লিখতে হয়, তাহলে এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস 1 3x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3x এর জন্য 3, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3/3x প্লাস 1 তার স্কোয়ার, এটা যদি নিচে চলে আসে তাহলে এখানে হয়ে যাবে 3 বাই মাইনাস চলে আসবে একটা 3x প্লাস 1 তার স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা বলেছি এফ ড্যাশ 1, তাহলে এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে এফ ড্যাশ 1 সমান হয়ে যাবে মাইনাস 3 3 9, 3 ইন্টু 1 মানে 3 প্লাস 1 4, 4 এর স্কোয়ার হয়ে যাবে 4 16, মাইনাস 9/16, মাইনাস 9/16 কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 10এরটা করবো, দেখো। তাহলে 10 নম্বর কী আছে, y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, তাহলে dy বাই dx, এটা কী পাবো, এর ডেরিভেটিভ বার করতে হবে, dy বাই dx, এটা a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কী হয়, a টু দি পাওয়ার x লগ a বেশি, তাহলে a টু দি পাওয়ার x, a এখানে কত 2 টু দি, এখানে a হচ্ছে 2 আর x হচ্ছে 3 মাইনাস 2x, তাহলে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইন্টু লগ 2 বেশি ইন্টু 3 মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2, তাহলে এইভাবে করলাম। এবার এটাকে আমরা সাজিয়ে যদি লিখে নিই, তাহলে পাবো dy বাই dx ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x লগ ই বেস 2। এবার আমরা আরেকবার ডেরিভেটিভ পাবো d2y বাই dx 2, তাহলে কনস্ট্যান্টগুলো যেমন আছে সেম থেকে 2, আর এখানে লগ 2 কনস্ট্যান্ট, তাহলে লগ 2e। এবার এটার আরেকবার ডেরিভেটিভ করলে কী পাবো, এটাই পাবো 3 মাইনাস 2x, এখানে পাবো আরেকটা লগ ই বেস 2, আরেকটা পাবো মাইনাস 2, এটা পেলাম। তাহলে এখানে কী পাবো, অ্যাকচুয়াল পাবো মাইনাস, তাহলে এটা পাবো মাইনাস 2 2 4 মাইনাস প্লাস 4 লগ ই 2 তার স্কোয়ার, লগ 2 তার স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x এর জায়গায় y লিখতে পারি, তাহলে 4 লগ 2 মানে 2 লগ 2 তার স্কোয়ার, তাহলে লগ ই বেস 2 তার স্কোয়ার ইন্টু ওয়াই, ই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x সমান ওয়াই, তাহলে এখানে হয়ে যাবে 4y লগ ই তার স্কোয়ার, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো, 10টা হলো, এই ছিল আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে এই কটা অঙ্ক থাক আজকে, তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। এরপর আমরা যখন কোশ্চেন প্র্যাকটিসের দিকে যাব, মানে সিলেবাসটা তোমরা এগিয়ে নিয়ে শেষ করি, তখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, ইম্পর্টেন্ট কোশ্চেন দিব বা কোশ্চেন ব্যাংক সলভ করবো, তখন তোমরা আরও এমসিকিউ পাবে, সেখানে আরও ভালোভাবে প্র্যাকটিস হবে। তো আজকে আমরা এই 10টা অঙ্ক করলাম, এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, লেটস চলো, থ্যাংক ইউ।